দাঁড়ান দাদা, কি খেয়ে যাবেন তো? মানে খেয়ে যাবে, খেয়ে যেতে বলছে। দেখো আমরা খেয়ে যাই, হ্যাঁ জল খাবারটা খেয়ে নিই, আর একটু পরে গেলে তো ভিড়টা পাতলা হয়ে যাবে না। তুমি এত টেনশন করছো কেন বলো তো? আমি জল খাবারটা ব্যবস্থা করছি, দাঁড়ান এক্ষুনি আসছি আমি। খেয়ে যাই। তুমি কি এখন বাজারে যাচ্ছ নাকি? হ্যাঁ, বাবা তো একা পারবে না। ও মানে আজকেও তোমার অফিস নেই? আজকেও ওয়ার্ক ফ্রম হোম? সিরিয়াসলি অর্ক, তোমার বসকে না আমার খুব দেখতে ইচ্ছা করে না। মানে নিজের স্টাফকে এত ফ্যাসিলিটিস দিয়ে রেখেছে, সত্যি। শোনো, দাঁত থাকতে দাঁতের মর্মটা বোঝো। দাঁত পড়ে গেলে কিন্তু তোমাকে হাউতাস করতে হবে, আর কিচ্ছু তোমার করার থাকবে না। অবশ্য ঠিকই আছে, যেমন মানুষজনদের সঙ্গে তুমি মেলামেশা করো তাতে এটাই এক্সপেক্টেড। আর এই যে ম্যাডাম, চলো এসো। সোনার্ক ঠিক ঠিকই তো বলে গেল। আরে বাবা, অফিস যেতে হবে তো, আর দুটো না খেয়ে গেলে তো মুশকিল। তুই বরঞ্চ দুটো খেয়ে অফিস বেরিয়ে যা, আমিও কিছু খেয়ে নিই। আমিও কিছু খেয়ে তারপর আমি একা বাজার ঠিক সামনে নেবো। চলো, তুই চিন্তা করিস নি, চল একসঙ্গে খেয়ে নি। চল 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 চল। ছোটবেলায় আমি স্কুলে না গেলে মা আমাকে এভাবে বকতো, কিন্তু এরা তো মা ছেলে নয়, বলবো এরকম করে বকছে কেন? কুটিলা বৌদি না সবাইকে আঁখি মনে করে। কালী পুজোটা যাক না, তারপর ওর খাতা খুলবো। আমি যাচ্ছি ভেতরে, আরো কিছু জিনিস বার করতে হবে, তোরা আয়। আরে বাবা, এতগুলো বাসন মাজবো কি করে? মাজা যায় নাকি? তার একটু ওয়ার্ম আপ করে নি। মা, আমাকে আরো দুটো হাত দাও। বিয়ে করবে আঁকিকে? আরে দিহি মুহু গলায় মালা রে মালা রে মালা রে, কবে আহিবে আমার পালা রে, কবে দিহি মুহু গলায় মালা রে মালা রে মালা রে। নাচছো? নাচ করছো? এই আইটেমটাকে এ কি আমার আরো দুটো হাত? ইয়েস। ছাতাবাড়ি থেকে বেরোনোর এই উপায় আমার। একে এখানে কেস খাইয়ে আমি কোনোভাবে এখান থেকে বেরোবার বুদ্ধি করতে হবে। এটা আমি কোথায় ফেসে গেলাম? ও ঝিলিক, আমি তো কিছুই চাঁদা তুলতে পারছি না। আজ গাড়ি একটু কম আছে। শোন, কালিমাকে ডাক যাতে হুড়হুড় করে গাড়ি ঢোকে, হুড়হুড় করে। তং পড়া প্রকৃতি সাক্ষাৎ ব্রহ্মণ প্রমত্তনম ততে যতে জগৎ সর্বং তং জগৎ জননী শিবে তং কালী তারিণী দুর্গা সরস্বী ভুবনেশ্বরী ধূমাবতী তং বগলা ভৈরবী ছিন্নমস্তকা। ওই বাড়ির পুজো যেমন সুন্দর করে হয়, বস্তির পুজোও যেন ঠিক ততটাই সুন্দরভাবে হয়। ঝিলিক আবার এইসব মন্ত্র শিখলো কবে? গাড়ি আসছে। হে মন্ত্র বললো আর গাড়ি চলে এলো, কত কিছু জানে রে। নিন 100 টাকা দিন। কিসের চাঁদা? সকাল থেকে ইনকাম পত্র নেই, কিসের 100 টাকা চাঁদা? আপনার যেমন খুশি দিন। সেটাই
তো বললে পারতেন আগে। 5 টাকা ইনকাম পত্র নাই, কোথা দিয়ে পাবো দিতে? বিলটা দে, ধরুন টাকা দিন। 2 টাকা? 2 টাকার বেশি দিতে পারবো না। ঝিলিক, এসব তুই কি করছিস ভাই? এটা আমি কোথায় ফেসে গেলাম? ও ঝিলিক, আমি তো কিছুই চাঁদা তুলতে পারছি না। কমলা মাসি যেটা বলছে তুমি সেটাই করো। তুমি দূরে থাকো আমার থেকে। কি রে, চাঁদা কেমন উঠলো? ভাই, চাঁদার খবর একদম ভালো না। এই ঝিলিক মন্ত্র ফন্ত্র বলে গাড়ি ফাড়ি এনে তো জড়ো করছে, কিন্তু যখনই চাঁদা দেওয়ার সময় হচ্ছে বলছি যা খুশি তাই দিন। একটা গাড়ি তো 2 টাকা দিয়ে গেল। কত টাকা উঠলো? চাঁদমালা কেনার পয়সা ওঠেনি। হ্যাঁ, দেবাদা, আরেকটা গাড়ি আসছে। সন্দেবা, ঝিলিককে যেতে দিস না, তুই নিজে যা। নে বিলটা কাট। এটা স্যারের গাড়ির নাম্বার না? অনেকবার বেড়েছে তোমার। সবে তো ট্রেলার দেখছেন, এরপর বাবা আর ছেলে দুজনকে একসাথে বসিয়ে পুরো সিনেমাটা দেখাবো। তখন দেখবেন কার বার কে কমায়। রাস্তা দুজনের জন্যই খোলা। মোড়ের মাথায় দাঁড়িয়ে ঠিক করব কে কোন রাস্তায় হাঁটবো। আমার এক হাঁকে 100 লোক এসে আপনাকে মেরে ছবি তুলে আপনার বাড়ির দেওয়ালেই টাঙিয়ে দিয়ে যায়। ছবি বাঁধানোর খরচাটাও আপনার থেকেই নেবে। লোকটাকে দেখে ঝিলিক দিদি ভয় এরকম লুকিয়ে পড়লো কেন? লোকটা কি খুব খারাপ? আপনি একা, সঙ্গে ছেলেকে ডাকেননি? আপনি তো আবার লাঠি ছাড়া চলতে পারেন না। ঝিলিক দিদি, তুই পালিয়ে এলি কেন? লোকটা কে? কেন জানি না, তোমাকে দেখলে আমার মনে হয় যে তোমার সঙ্গে আমার একটা সম্পর্ক আছে, মৃত্যুর সম্পর্ক। ইনি তোর বাবা দেওয়া, ইনি তোর বাবা দেওয়া। এই লোকটা আমাদের স্বীকার করেনি দেবা। এমনকি বাবা তোকেও মেনে নেয়নি। দুই শালিক, দুই শালিক, দুই শালিক।